বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে মাংস রান্না করে নিব। মাংস রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো ছোট এলাচ, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিব। এবার রসুন কুচি দিয়ে দিব। আমি দুটো রসুন কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুন একটু ভেজে নিব। তো ভাজা ভাজা একটু লাল লাল হয়ে গেলে এখন এখানে আদা রসুন দিয়ে দিব। তো এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু কষাতে থাকব। পানিটা দিলে হয় কি, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকব। তো কষানো হয়ে গেছে। এখন 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এই মশলা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখুন মশলার রঙটা পরিবর্তন হয়ে আসছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন মাংস আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো মাংস থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন মাংসগুলো নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। তো মাংসর ঝোল কমে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে কিছুক্ষণ জাল কমিয়ে চুলায় বসিয়ে রাখব। এবার রাইস কুকারে আমি খিচুড়িটা রান্না করব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, খিচুড়ির জন্য তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি মাংসের জন্য আদা রসুন মাংসে যা দিয়েছি, আর এখন খিচুড়ির জন্য আবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। তো এখন পোলার চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে বুটের ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, বুটের ডালটা দিয়ে দিলাম, মুসুরির ডাল দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে নেড়ে কিছুক্ষণ চালটা ভেজে নিব। এখানে চাল নিয়েছি, 2 ধরনের ডাল নিয়ে 1 কেজি হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এবার রান্না করা মাংস দিয়ে দিব। কিছু আলু ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিব। তো 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। পানি কিছুটা কমে গেছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এক চামচ ঘি দিয়ে দিব। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে চালগুলো উল্টে পাল্টে দিব। দিয়ে আবার ঢেকে দিব। তো আবারও একটু উল্টে পাল্টে দিব। দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। তো কিছুক্ষণ পরে হয়ে গেল ভুনা খিচুড়ি, গরুর মাংস দিয়ে, পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি। তো আমি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, অনেক ঝরঝরে হয়েছে, আর চালগুলোও ফুটেছে ভালো, আর মাংস অনেক নরম হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন।
তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।